শুভেচ্ছা স্বাগতম আতিক ভাইয়ের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা লাইন হয় জিন্দাবাদ শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম সংগ্রাম সংগ্রাম आजादी आजादी गोलामी ना आजादी 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 आपोष्टा संग्राम 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 इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद আতিক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বিনাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আতিক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আতিক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা 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 আপোষটা সংগ্রাম 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 দিয়েছি তার রক্ত আরো দেব রক্ত দিয়েছি তার রক্ত আরো দেব রক্ত রক্তের অন্যায় এসে যাবে অন্যায় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ শুভেচ্ছা স্বাগতম আতিক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যাবে না ভিডিও হয় না কি মানুষ স্বাগতম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম যারা আবার আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম এই বাংলা হবে না সংগ্রাম সংগ্রাম শুভেচ্ছা স্বাগতম আতিক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাইন হয় জিন্দাবাদ শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম সংগ্রাম সংগ্রাম গোলামি না আজাদি आजादी आजादी गोलामी ना आजादी 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 আপোষটা সংগ্রাম 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আতিক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বিনাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আতিক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আতিক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা 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 আপোষটা সংগ্রাম 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 দিয়েছি তার রক্ত আরো দেব রক্ত দিয়েছি তার রক্ত আরো দেব রক্ত রক্তের অন্যায় এসে যাবে অন্যায় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ 2024-এর ছাত্রদের
ভাই বোনেরা, আমরা সকলে মিলে রাস্তায় নেমেছিলাম ন্যায্য অধিকারের জন্য। আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল, গুম করা হয়েছিল, কিন্তু মানুষ সেটা মেনে নেয়নি। আপনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন। আমরা একত্রে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য এক দফার ঘোষণা করেছিলাম। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয়, প্রজা হয়ে না থাকতে হয়, আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি, সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি। প্রিয় কুড়িগ্রামবাসী, কুড়িগ্রাম মানে চরের অধিকারহীন মানুষের লড়াই, কুড়িগ্রাম মানে ভূমিহীনদের সংগ্রাম, কুড়িগ্রাম মানে সীমান্তের কান্না, কুড়িগ্রাম মানে কাঁটাতারে ঝুলে থাকা আমার বোন ফেলানির লাশ। প্রিয় কুড়িগ্রামবাসী, কুড়িগ্রাম মানেই তিস্তার পানি চুক্তির জন্য আমাদের যে লড়াই, পানির ন্যায্য হিস্সার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম মানে মুক্তিযুদ্ধের দালাল বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া, কুড়িগ্রাম মানে 24-এর গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আমার ভাইয়েরা। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা জানি সেই ব্রিটিশ আমল থেকে, সেই সিপাহী বিদ্রোহ, সেই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার রক্ত দিয়েছে, বারবার লড়াই করেছে। এই সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রাম সবসময় প্রতিরোধ তৈরি করেছে সীমান্তে। কুড়িগ্রাম সবসময় নির্যাতিত হয়েছে, অবহেলিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। প্রিয় বন্ধুগণ, উন্নয়ন মানে কেবল ঢাকা উন্নয়ন না। উন্নয়নের কথা শোনা গেলেও সেই উন্নয়ন পৌঁছায় না সকলের কাছে। তাই আমাদের এবারে উন্নয়নের সংখ্যা ঠিক করতে হবে যে উন্নয়নের সুযোগ সুবিধা কার কাছে পৌঁছালে সেটাকে আমরা প্রকৃত উন্নয়ন বলবো। যতদিন কুড়িগ্রামের কাছে, সবচেয়ে প্রান্তিক মানুষের কাছে উন্নয়ন এবং সুবিধা না আসে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা আর উন্নয়ন বলবো না। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা চাই কুড়িগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, আমরা চাই কাজের অধিকার, আমরা চাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমরা চাই তথ্য প্রযুক্তির উন্নয়ন, আমরা চাই নতুন প্রজন্ম কর্মসংস্থান পাবে, শিক্ষিত হয়ে উঠবে এবং একটা মর্যাদার কুড়িগ্রাম গড়ে উঠবে। পুরো বাংলাদেশের বুকে কুড়িগ্রাম একটি উন্নত জেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে। সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা কুড়িগ্রামবাসী নিয়ে আপনাদের নিয়ে সেই লড়াইটা করতে চাই। প্রিয় বন্ধুগণ, তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোন ধরনের টাল বাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এবং কুড়িগ্রামকে কোন ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এই কুড়িগ্রামে নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই সীমান্তে আমাদের যে ফেলানি লাশ ঝুলছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। প্রিয় বন্ধুগণ, ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামী বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নেব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, সীমান্তে মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ভাই বোনেরা তাদের কর্মসংস্থানের অধিকার এই বাংলার ভূমিতেই নিশ্চিত করতে হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা এই কাঠখোটা রোদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। এই যে আজকের নেতৃবৃন্দ, আজকের সাচি সালাম, হাসনাত আব্দুল্লাহ, আমরা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম।
মানুষের অধিকারের জন্য নিজের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে আমরা কখনোই ক্ষমতা চাইনি, ক্ষমতার বসতে বসতে চাইনি। আমরা সময়ের জন্য সময়ের মূল্যে রাজনৈতিক দল গঠন করেছি, কারণ বিকল্প নেতৃত্ব, তরুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশ এগিয়ে যাবে না, এই গণঅভ্যুত্থান সফল হবে না। আছেন মুরব্বীরা আছেন, আমাদের মায়েরা বোনেরা আছেন, আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন, আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদের হাত আমাদের মাথায় দিন। আমরা যাতে যেই প্রতিশ্রুতি নিয়ে রাজপথে নেমেছি আপনাদের জন্য সেই অধিকার রক্ষার সংগ্রামে যাতে আমরা সফল হই। আমাদের সাথে থাকবে, সাথে থাকবে, আমাদের সাথে থাকবে। আমাদের মার্কা আছে, মার্কা আছে, মার্কা আছে, সেই মার্কা সবাই বলো হাতের তালি, সবাই বলো সংসদ বিজয় লাভ করব। বন্ধুগণ, ডক্টর আতিক মুজাহিদ রয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টিতে, আমাদের সাথে রয়েছেন কৈলাস দা। আমরা দলিত, হরিজন, হিন্দু, মুসলমান সকল শ্রেণীর পেশার সকল মানুষকে নিয়ে আগামী শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে দেখা হবে। আসসালামু আলাইকুম। সংস্কার এবং রাষ্ট্রের লক্ষ্যে আগামী রাজনৈতিক দলে সরকারের প্রতিনিধিত্ব করতে চাই। আমাদের আগে জনগণের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, উপস্থিত রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত সাথী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারাম এবং উপস্থিত রয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা। এছাড়াও আজকের এই জুলাইয়ের পদযাত্রায় এনসিপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সংগ্রামী কুড়িগ্রামবাসী, আপনাদের কুড়িগ্রামের 2 জন আমাদের এনসিপিতে কেন্দ্রীয় কমিটিতে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব করছে। আমাদের এখানে যুগ্ম মুখ্য সমন্বয় হিসেবে রয়েছেন কৈলাস চন্দ্র রবিদাস দাদা। আমাদের এখানে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কুড়িগ্রামের আগামীর আশা আকাঙ্ক্ষার প্রতীক, সংসদে জনগণের হয়ে যিনি প্রতিনিধিত্ব করবেন বলে আমরা প্রত্যাশা করি, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। এ পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক, আমাদের সবার প্রিয় আপনাদের কুড়িগ্রামের সন্তান কৈলাস চন্দ্র রবিদাস দাদা। সবাইকে ধন্যবাদ। দাদা ভাই, আমার নাম বলেছেন কৈলাস চন্দ্র রবিদাস।
আপনারা জানেন যে রবিদাস সম্প্রদায়ের মানুষ সারা দেশে আছে, কুড়িগ্রামে অনেক আছে, রবিদাস বাদে দলিত হরিজন সহ অনেক সম্প্রদায়ের মানুষ আছে। এনসিপিতে আমাদের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হয়েছে। এনসিপি একটি অসাম্প্রদায়িক সংগঠন, একটি সম্প্রীতি সংগঠন। এনসিপিতে সবারই জায়গা হবে। আমরা কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রাবণধর সার্বী। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের সামনে আজকে উপস্থিত হতে পেরে আমাদের সকলের মন আনন্দে উত্তেজিত। আমরা ঢাকা কেন্দ্রিক রাজনীতি করতে চাই না। আমরা চাই প্রত্যেকটা জেলায় উপজেলায় ছড়িয়ে পড়তে। আপনাদের সহযোগিতায় আমরা এই রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিয়েছি। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, বিদ্যমান যত রাজনৈতিক পক্ষ আছে, সকলে কম্প্রোমাইজ করেছে। আমরা ছাড়া এই বাংলাদেশের ভবিষ্যৎ কারো হাতে নয়। একমাত্র নাগরিক পার্টি এনসিপি এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করবে। সবাইকে সাথে নিয়ে কোন জাতি, কোন লিঙ্গ, কোন বর্ণ, কোন ধর্ম কখনোই আমাদের কাছ থেকে বাদ যাবে না। আমরা সকলকে সাথে নিয়ে রাজনীতি করে তুলব ইনশাআল্লাহ। প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা দেখেছেন 24শে গণঅভ্যুত্থানের সময় কি ধরনের রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে আমাদের জনগণকে যেতে হয়েছে। আমরা কি নিপীড়নে ফিরে আসতে দেব? ফ্যাসিবাদে ফিরে আসতে দেব? সংবিধানের নামে স্বাধীনতায় ফিরে আসতে দেব? আপনারা এই ওয়াদা মনে রাখবেন। আমরা যদি এই ওয়াদা পালন না করি, তাহলে আপনারা আপনাদের দায়িত্ব থেকে সরে যাবেন। কিন্তু কখনোই এটা ভুলে যাবেন না, বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব এই তরুণ প্রজন্মের হাতে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে একটু অনুপ্রেরণা দিয়ে যাবেন। এই সাথে সহযোগিতার মধ্যে রাখবেন। এ পর্যায়ে কুড়িগ্রামবাসীর সামনে বক্তব্য রাখবেন 24শে জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আবাসিক নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা সংস্কার নিয়ে কথা বলছি। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেকটা সহযোগিতা জানাচ্ছে। আমাদের সঙ্গে পুলিশ ভাইরা রয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশ পন্থী পুলিশ হয়ে উঠুন। আমাদের এনসিপির পুলিশও প্রয়োজন নয়। এনসিপি মনে করে জনতাই বৈধতা এবং জনতাই হচ্ছে ক্ষমতা। আমরা দেশটার উন্নয়ন চাই। পুলিশ ভাইদেরকে বলছি, পটিয়ায় যে ঘটনা হয়েছে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে জাতীয় রাষ্ট্রের পুনরাবৃত্তি হবে। প্রিয় রংপুরবাসী, প্রিয় রংপুরের কুড়িগ্রামবাসী, আপনাদের হাতে আমরা আতিক ভাইকে তুলে দিয়ে যাচ্ছি। আপনাদের এই সন্তান আতিক ভাইয়ের মাধ্যমে আপনাদের সমস্যা, আপনাদের অভিযোগ, আপনাদের প্রয়োজন, আপনাদের চাওয়া, কুড়িগ্রামের সমস্যা, কুড়িগ্রামের সম্ভাবনা আপনারা কি ভেঙে আছে জানাবেন। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সংস্কারের পক্ষে থাকেন, বাংলাদেশের পক্ষে থাকেন। জনতাই বৈধতা, জনতাই ক্ষমতা। সংগ্রামী কুড়িগ্রামবাসী, ডক্টর আতিক মুজাহিদ আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি চাইলে তার ডক্টরেট ডিগ্রি শেষ করে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে তার শান্তির জীবন অতিবাহিত করতে পারতেন। তিনি চাইলে দেশের বাইরে গিয়ে তার একটি নিরাপদ এবং উচ্চবিলাসী জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি তার এই সর্বোচ্চ ডিগ্রিগুলো নিয়ে ওই এসিরুমের জীবন ছেড়ে এই বৈষম্যের কুড়িগ্রাম, এই অনুন্নত কুড়িগ্রামে জীবনের উন্নতি বা হিসেবে দাঁড়ানোর জন্য ঘামে ভেজা, রোদে পড়া, বৃষ্টিতে ভেজা রাজপথের জীবন বেছে নিয়েছে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন 24 জুলাই অভ্যুত্থানে যিনি আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, রাজপথে অংশগ্রহণ করেছেন, কুড়িগ্রামের কৃতি সন্তান, সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রামের আগামী সরকারের আশা আকাঙ্ক্ষার প্রতীক ডক্টর আতিক মুজাহিদ। এই কুড়িগ্রামে করলে আসবে, এই রংপুরে করলে আসবে, এই উত্তরাঞ্চলে করলে আসবে, এই আমাদের করলে আসবে। সেই নেতা সরাসরি আসসালামু আলাইকুম প্রিয় কুড়িগ্রামবাসী। আমার গলা ভেঙে যাওয়ার কারণে আমি জোরে বক্তব্য দিতে পারতেছি না। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শুকরিয়া, আজকে গণঅভ্যুত্থানের নায়করা বাংলাদেশে 64 জেলায় এসেছেন, বিশেষ করে তারা কুড়িগ্রামে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা, নাহিদ ভাই, হাসনাত ভাই, সাজিদ ভাই, নাজিরউদ্দিন পাটোয়ারি ভাই সহকারে চলে এসেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে। আমাদের মা বোনরা যেভাবে এই আন্দোলনে ছিল, আমাদের নিবাবু, আমাদের সন্তানু, আমাদের তসলিম যারা আপনাদের ভূমিকাকে আমি স্মরণ করতেছি, তার জন্য আপনারা যারা আমাদের সেটা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি স্পষ্ট ভাষায় বলবে, এই কুড়িগ্রাম পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। আমরা আর পিছিয়ে থাকতে দেব না। আমাদের কোন দল নাই, আমাদের কোন মত নাই, আমাদের কোন গোষ্ঠী নাই, আমাদের কোন ব্যক্তি নাই, আমাদের একটাই চাওয়া কুড়িগ্রামের উন্নতি। এই কুড়িগ্রামের মানুষকে আমাদের নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন আমাদেরকে নিশ্চিন্ত করে দিয়েছে। আমরা দেখেছি কিছু কিছু নেতা এই নদীকে নিয়ে বাণিজ্য করে, টেন্ডারবাজি করে, বাঁধ নির্মাণ হয় না, আমার মা বোনরা কষ্টে থাকে। আমার হসপিটালে ডাক্তার নাই, 13 জন ডাক্তার থেকে কোন হসপিটাল চলতে পারে? আমরা কি এর পরিবর্তন চাই? এই পরিবর্তন আমাদের করতেই হবে। আমাদের ছেলেরা প্রায় 70% বেকার কুড়িগ্রামে, এদের কর্মসংস্থান দিতে হবে। আমি আবার বলতে চাই, আমি কোন দলের বিরুদ্ধে নই, আমরা কোন গোষ্ঠীর বিরুদ্ধে নই, আমরা এই মাফিয়াতন্ত্র সিস্টেমের বিরুদ্ধে। এই সিস্টেম কুড়িগ্রাম
কুড়িগ্রামকে 63 নম্বর জেলায় রূপান্তরিত করেছে। আমরা 63 নম্বর জেলায় থাকতে চাই না, আমরা 3 নম্বর জেলায় থাকতে চাই। যদি অন্যান্য জেলা থেকে আমরা 50 বছর পিছিয়ে আছি, আমাদের আর 50 বছর পিছিয়ে থাকা যাবে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমাদের হসপিটাল ভালো ফাংশন করে না, নদীগুলোতে বাঁধ নাই। আমি আমার কথা শেষ করছি এই বলে, আপনারা যদি মনে করেন আপনার এই ছেলে, আপনাদের এই ভাই আপনার জন্য কাজ করতে পারবে, দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে পারবে, তাহলে আপনি আমাকে চয়েস করতে পারেন। আমি আমাদের খেয়ানত করব না, আমি আলমদেরকে বলতেছি, আমি আমাদের খেয়ানত করবো না ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম হবে দলিত, এই কুড়িগ্রাম হবে হরিজন, এই কুড়িগ্রাম হবে আলেম, এই কুড়িগ্রাম হবে ইমাম, এই কুড়িগ্রাম হবে আমার সবার। এই সেই কুড়িগ্রাম, মডেল কুড়িগ্রাম যেন বিনির্মাণ হয়, সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্ন শুনি। আপনাদেরকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী কুড়িগ্রামবাসী, আপনারা সবাই আপনাদের মনের ভিতর থেকে একটা পরিবর্তন প্রত্যাশা করেন, কারণ আপনারা এতদিন যা চেয়ে এসেছেন, এখন যা চান তার কোনটাই গতানুগতিক রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক দলের মধ্যে আপনারা দেখতে পান না। আপনারা যদি এই পরিবর্তন প্রত্যাশা করেন, আপনাদের কাছেও জনগণ হিসেবে আমাদের একটি প্রত্যাশা আছে, আপনারা যেন কোন দলের দাসে পরিণত না হন, আপনারা যেন কোন মার্কার কাছে নিজের বিবেককে বন্ধক না দেন, আপনারা যেন কোন ব্যক্তিকে ক্ষমতাশীল মনে করে স্বৈর শাসক বানিয়ে না দেন। 24-এর অভ্যুত্থানে আপনারা লড়াই করে যেভাবে খুনি হাসিনার মতো ফেরাউনের পতন ঘটিয়েছেন, তার যে বড় ফেরাউন এই কুড়িগ্রামে এখনো হয়নি। তাই আগামীতে যে কেউ হোক না কেন, যারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, ক্ষমতার অপব্যবহার করে, মামলা বাণিজ্য করে, লুটপাট করে, তারা যেন আপনাদের নেতা না হয়। তারা যদি আপনাদের নেতা হয়, তাহলে আপনাদের এই ভাগ্যের চাকার মদিনার পরিবর্তন হবে না। আমরা বিশ্বাস করি আপনারা সেই সংগ্রামী, সেই বিপ্লবী, সেই আত্মনিক কুড়িগ্রামের মানুষ এবং সেই পরিচয় আগামী বাংলাদেশে আপনারা পৌঁছাবে। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই জুলাই আমরা এর মাধ্যমে শেষ করে দিচ্ছি। তবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এনসিপির কুড়িগ্রামের প্রধান সমন্বয়কারী মুকুল ভাই, জাতীয় যুব শক্তির টিমকে, ছাত্র সংসদ ছাত্র শক্তির টিমকে, শ্রমিক লীগের টিমকে আপনারা এটাকে যোগ করেছেন। আগামী দিনের পরিবর্তনে আপনারাই হবেন তালিকা সচিব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা।